Hello friends, welcome back to my channel Fluent English Speaking with More, and I hope you are doing well and practicing spoken English every single day. So today I am going to discuss about how to speak in English fluently and effortlessly without stuttering and without fumbling, and of course without join any spoken English classes. Friends, you all are saying I lived in a village. I don't join any spoken English classes because spoken English institute far away from my home. So how can I speak in English? So if there is any solution, what is the solution? How to fix the problem? So friends, today I am going to answer this all of question. So আমরা অনেক সময় লেম এক্সকিউজেস ব্যবহার করি। আমি গ্রামে বসবাস করি। I don't have partner. I don't have environment. I don't have actually I don't join to any spoken English classes, any spoken English institute. So how can I speak in English fluently and effortlessly? Friends, this is social media era. You can speak in English fluently and effortlessly without join any spoken English classes. But how? প্রথম কথা, ইংরেজি বলার জন্য কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি যদি চাও তুমি জয়েন করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যদি কোনো অসুবিধা থাকে, তোমার বাড়ি থেকে অনেক দূর হতে পারে, তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, কিংবা এটা হয় যে আমরা যেহেতু বড় হয়ে গেছি, বাচ্চাদের সঙ্গে গিয়ে তো স্পোকেন ইংলিশ শিখতে পারি না, নিজেদের মধ্যে একটা আনইজি ফিলিং হয় যে আমরা এই বয়সে গিয়ে স্পোকেন ইংলিশ শিখবো ক্লাসে। সো তুমি বাড়িতেই কিন্তু স্পোকেন ইংলিশ শিখতে পারো। বেশি কিছু নয়, নিজে একটু ডিসিপ্লিন হও আর তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। বেশিরভাগ মানুষের মাইন্ডসেট এটা থাকে আমরা ইংরেজি বলবো, কিন্তু আমি ওই জার্নিটার মধ্য দিয়ে গো থ্রু করব না। ইট ইজ নট পসিবল। ইউ হ্যাভ টু পুট ইউর এফোর্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক ফর দিস। তো তোমার হার্ড ওয়ার্ক আর এফোর্ট তুমি কিভাবে কাজে লাগাবে, কারণ সঠিকভাবে যদি তুমি পরিশ্রম না করো, যদি তোমার গাইডেন্স না থাকে, তাহলে তোমার পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা। তো আমি সেই গাইডেন্সটা দেবার চেষ্টা করছি, সেটা সম্পূর্ণরূপে আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি যে আজকে ফ্লুয়েন্টলি ইংরেজি বলছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত, ইংরেজি বলাটা কি জিনিস? প্রথম কথা, তুমি একটা জিনিস শুনলে বা একটা জিনিস পড়লে, তারপর সেটাকে বল, দ্যাটস ইট। তো শোনার জন্য বা বলার জন্য স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করার বা বিরাট কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্টের তো দরকার নেই। তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে তোমার কাছে ফোন আছে এবং নেট প্যাক আছে, এটুকুই যথেষ্ট। তুমি কিছু পড়তে গেলে গুগলে গিয়ে সার্চ করো, সেটা পড়তে পারবে। যে কোনো টপিক বা যে কোনো নিউজ অ্যাপ থেকে তুমি নিউজ শুনতে পারবে, সেটাই যথেষ্ট। তুমি সেটাই পড়ো। হ্যাঁ, এবার যদি নিউজ পড়তে অসুবিধা হয়, নিউজ আর্টিকেল অ্যাজ এ বিগিনার পড়তে অসুবিধা হয়, আমিও যখন বিগিনার ছিলাম at my initial day, I had a problem to read English newspaper article, but now I am absolutely fine with English.
কিন্তু প্রথমে তোমাকে ছোট ছোট গল্পের বই থেকে শুরু করতে হবে। আর বাচ্চাদের যে গল্পের বইগুলো পাওয়া যায়, কিড স্টোরি বুক, এইগুলো খুব কম দাম, 20-25 টাকা দাম, মার্কেটে অ্যাভেলেবল। সেটার জন্য বিরাট কিছু পয়সার প্রয়োজন হচ্ছে না। আর হলো শোনা বা দেখা, তুমি যে কোনো পডকাস্ট বলো, যে কোনো ভিডিও বলো, যে কোনো মুভি বলো, ইউটিউবে দেখতে পারো। সুতরাং তার জন্য বিরাট কিছু পয়সার প্রয়োজন পড়ছে না, বা তোমাকে স্পোকেন ইংলিশ ক্লাস জয়েন করার প্রয়োজন পড়ছে না। আর তারপর হলো বলা। এই বলার জন্য অন্য কোন, এটা নয় যে সবসময় তোমার স্পিকিং পার্টনারের প্রয়োজন। আর যদি স্পিকিং পার্টনারের প্রয়োজন হয়, তাহলেও বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, তুমি প্লে স্টোরে যেতে পারো এবং সেখান থেকে ডাউনলোড করো এবং তুমি কথা বলতে পারো। যেমন হাইব্রো, পিয়ার আপ, এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলোকে তোমরা ইউজ করতে পারো। আর তাছাড়া বলার জন্য আরো মেথড ইউজ করতে পারো, যেমন হচ্ছে তুমি কোনো একটা ভিডিও, পডকাস্ট হোক, কোনো ভিডিও হোক, তুমি ইউটিউবে দেখলে, তারপর শোনার পর সেটাকে নিজের ভাষায় এক্সপ্লেন করতে শুরু করো। ডোন্ট কপি দে, এক্সপ্লেন কর। তাছাড়া তুমি তোমার সমস্ত সারা দিন যে কাজগুলো করছো সেগুলোকে বলো, মানে ন্যারেট ইওর অ্যাকশন, তুমি যা যা কাজ করছো। তো যদি তুমি এইভাবে করতে পারো, তাহলে স্পোকেন ইংলিশ ক্লাস জয়েন না করেও, কোনো স্পোকেন ইংলিশ ইনস্টিটিউশন জয়েন না করেও তুমি কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো। So I hope this video is helpful for you. If it is, so like, share and subscribe the channel. See you in next video. Till then, tata, bye bye. Have a nice day.